আসসালামু আলাইকুম, ইটস মি নওশাদ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইস, আমিও ভালো আছি। এন্ড গাইস, আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম হাজিরবাগের উদ্দেশ্যে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে হাজিরবাগ। আমি কালকে রাতে দেখলাম যে সিদ্ধা মেডিকেলের মাঠে নাকি চলে আসছে অনেক গরু। তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, বাসায় শুধু ইন্ট্রোটা দিলাম আর রাস্তায় চলে আসলাম। সো গাইস, তাড়াতাড়ি যেতে হবে। এন্ড গাইস, আপনাদেরকে গরুগুলো দেখাতে হবে। সো গাইস, লেটস গো, দেখা হচ্ছে হাতে। তাকে বলে দিয়েছে যোগাযোগ শেষ হলেও ভালোবাসা শেষ হয় না। দেখতে একটু চলে আসলাম সিদ্ধা মেডিকেল এখানে। তো ভিতরে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে। তো আমরা এখন গেটের সামনে আছি। তো ভিতরে যে কিছু গরুর দরদাম জিজ্ঞাসা করবেন, কি কি গরু আসলে সেটা আপনাদেরকে দেখাবো। সো গাইস, ভিতরে যাওয়া যায়। অ্যান্ড গাইস, আমরা কিন্তু চলে আসছি হাজিরবাগের হাটে। তো এখানে প্রচুর পরিমাণে গরু কিন্তু চলে এসেছে। তো আমরা এখন দেখি আশেপাশে ঘুরে, তো আপনাদেরকেও দেখে অনেক বড় বড় গরু কিন্তু চলে এসেছে হাজিরবাগে। তো আমরা কিছু ব্যাপারীদেরকে এখন জিজ্ঞাসা করবো যে গরুগুলোর দাম কীরকম, আর আপনাদেরকেও দেখে আর কি বড় বড় সাইজের গরু আসছে গাইস, আপনাদেরকে এখন দেখাবো। সো চলেন গাইস, যাওয়া যায়। অ্যান্ড গাইস, আমরা এখান থেকে যাচ্ছিলাম আর কিছু বড় বড় দেখতে পেলাম। তো এই যে গাইস, শুধু গরুটা দেখেন গাইস, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, এটা সাইজটা বিশাল বিশাল একটি গরু। এখানে দুইটা গরু আছে গাইস, মারাত্মক গরু দুইটা, কালো কালারের। তো এগুলোর দাম কিরকম চাচ্ছে আমি সেটা বলতে পারছি না, কারণ ব্যাপারীরা মাত্র একটু আগে আসলো, তারা অনেক রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তারপর বিকাল আসবো, এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। গরুগুলো একটু দেখেন গাইস, মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ। অ্যান্ড গাইস, এখানে সুন্দর একটা হাসা গরু দেখতে পাচ্ছি। তো সাইজটা কিন্তু ছোট, কিন্তু ছোট হিসাবে গরুটা অনেক জোস, সাদা কালার, মানে হাসা দেখতে পুরাটা। তো এখানে কিন্তু আরেকটা আছে কালো কালারে, কালো কালার গরুটা ক্রস। গাইস, সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে এটা গাইস, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা। দেখেন দুই সাইডে গরু গাইস, এই পা যদি একটা লাথি মারে গাইস, এই যে যদি আমাকে একটা লাথি তো গাইস আমি উড়ে যেতাম গাইস। এখানে একটা আমরা অস্ট্রাল দেখতে পেলাম। তো অস্ট্রালটা অনেক বড়, এটা হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না। তো এটা অনেক পাগলা গাইস, না পাগলা না, আমি ভেবেছি পাগলা হবে, কারণ বড় গরু যেহেতু পাগলাই হয়। তো এখানে একটা দেখতে পাচ্ছি ছোট সাইজের লাল কালার দেশাল, হয়তো এই যে গাইস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাগলা। এটাকে যে নিবে গাইস, ওদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ভিতরে যাই গাইস, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু আসছে। তো আপনাকে রোদের কারণে দেখাতে পারছি না, কারণ অনেক রোদ। তো ভিডিওটা দেখা গেছে, একটা লাইক করে দিতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো গাইস, এখন কিন্তু ব্যাপারীরা রেস্ট নিচ্ছে, তার জন্য আমি আর কি তাদেরকে দরদামটা জিজ্ঞাসা করতে পারছি না। তো বিকালে একদিন আসবো, এসে আপনাদেরকে দরদামটা জিজ্ঞাসা করবো, কিছু সিনেমেটিক দিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেবো। সো লেটস গো। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু আইলো, গরু 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 আইলো, গরু আইলো, সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো, আতঙ্কে পাবলিক গরুর দৌড়ান। আমরা কিন্তু বের হয়ে গিয়েছি মাঠ থেকে, কারণ গাছ প্রচুর পরিমাণে ক্রাউড, অ্যান্ড রোদের কারণে কিন্তু ব্লক করা যাচ্ছিল না। আর ব্যাপারীরা রেস্ট করছিল, তাদেরকে যদি আমি এখন দরদাম জিজ্ঞাসা করতাম, তারা উল্টাপাল্টা দাম চেয়েতো। জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, প্রচুর পরিমাণে নয়েজ। অ্যান্ড গাইস, আমার সাথে আছি কে গালে, কেমন লাগছে তুমি? সো আমরা আবার আসছি বিকালবেলা এসে আপনাদেরকে দরদাম জিজ্ঞাসা করবো। অ্যান্ড আমি চাচ্ছিলাম ব্লগটা শর্টলি করতে, কারণ আমি যে পরিমাণে ব্লগটা ভিডিও করেছি সেটা কিন্তু শর্ট হয়েছে। তো আমি চাচ্ছি বড় করার জন্য। আমি বিকালে আবার আসবো, বিকালে এসে দরদামটা আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তো দেখা হচ্ছে বিকালে। অ্যান্ড গাইস, আমি চলে আসলাম বাসায়, এখন বাজে রাত 12:40। তো আমি ভেবেছিলাম বিকালে যাব, কিন্তু যাইনি, কারণ গাইস আমি 3 দিন অপেক্ষা করেছি। আর গাইস, আমি যে এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে 3 দিন পর, আর একটু হয়েছে আপনারা ভিডিওটা দেখলাম, সেটা হচ্ছে 3 দিন আগে। সো 3 দিন আগে পরে কেন হয়েছে সেটা আপনাদেরকে বলি। সো ভিডিওটা ইন্টারেস্ট করার জন্য আমি 3 দিন অপেক্ষা করেছি। আমি ভেবেছি শুক্রবার পর্যন্ত যদি আমি অপেক্ষা করি তাহলে অনেক গরু কিন্তু চলে আসবে। আমি যখন গিয়েছিলাম তখন সিদ্ধা মেডিকেলের মাঠে কিন্তু গরু আসেনি, অল্প মানে মাঠে মোটামুটি গরু আসছে, কিন্তু রোডের সাইডগুলোতে কিন্তু গরু আসেনি। সো আমি 3 দিন অপেক্ষা করেছি, ভিডিওটা
ইন্টারেস্ট করার জন্য, বড় বড় গরু আপনাদেরকে দেখানোর জন্য। সো কালকে শুক্রবার আমি যাব কালকে সকালে অ্যান্ড আপনাদেরকে বড় বড় গরু দেখাবো। সো অ্যান্ড গাইস অপেক্ষা করেন কালকে সকালের জন্য। সো গাইস গুড নাইট, গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল 10:40। আমি এখন যাব গরুহাটে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে গরুহাট কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট থাকবে। তার জন্য আমি 3 দিন অপেক্ষা করেছি যে গরুহাট জমজমাট হবে আর আপনাদেরকে ব্লগটা আমি দিব। সো আজকে ফাইনালি যাচ্ছি 3 দিন পর গরুহাটে। সো আমার সাথে যাচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডস। তো আগে গিয়েছিল গালিব, আপনারা তো দেখেছেন ভিডিওতে, যখন শিখদের আমেরিকা মাঠে গিয়েছি তখন গালিব গিয়েছিল। তো এখন যাচ্ছে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, তার সাথে আপনাদেরকে একটু পরে পরিচয় করে দিচ্ছি। সে আগে আসুক এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে আপনাদের পরিচয় করে দেবো। সো বেশি কথা না বাড়ি যাওয়া যাক গরুহাটে। অ্যান্ড গাইস আমরা কিন্তু হাটে চলে আসলাম। তো আমার আশেপাশে প্রচুর পরিমাণে গরু কিন্তু চলে আসছে। তো এখন আমরা ভিতরে সাইড যাবো, মেন হাটে দেখবো যে কী পরিমাণে গরু আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে কিন্তু অনেক গরু চলে আসছে, কারণ রোদের কারণে কিন্তু দেখানো যাচ্ছে না স্পষ্টভাবে। আপনাদেরকে মেন হাটে যাই, মেন হাটে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড গাইস আমাদের সাথে আছে কে? সাকিব। আজকে আমার ব্লগে আছে সাকিব। সো গাইস আপনাদেরকে বাইরের কিছু ভিডিও ক্লিপ দিয়ে চলে যাচ্ছি মেন হাটে গিয়ে আপনাদেরকে কিছু গরু দেখাবো। অ্যান্ড গাইস আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা গরু দেখতে পেলাম। তো মামা আপনার নাম শরীফুল ইসলাম। মামা কয়টা গরু আনছে? 3টা। এই একটা, আর 2টা কোথায়? ওদিকে। তো গরু কোথা থেকে আসছে? কুষ্টিয়া থেকে। কত যাচ্ছেন এটার দাম? এটার দাম 2 লাখ টাকা। 2 লাখ। এটা কি চাওয়া দাম না? আলোচনা করে কমানো যাবে তো? তো গাইস এটার দাম চাচ্ছি 2 লাখ টাকা। আপনার চাইলে আলোচনা করে কমাতে পারবেন। গরুটা একটু দেখো। আচ্ছা মামা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবার আচ্ছা আর গাইস আপনারা যদি গরুটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো মামা আপনার নাম্বারটা দিয়ে একটু বলেই দেন। 017 017 19 19 300 300 769। 769। তো আপনারা যদি গরুটা নিতে চান অবশ্যই মামাকে ফোন দিবেন। হাজিরবাগ এখানে রোডের সাইডে কিন্তু আপনাকে পেয়ে যাবেন মামাকে। তো গাইস চলেন সামনে যাই। গাইস হাজিরবাগে কিন্তু রোডের সাইডগুলোতে কিন্তু গরু কিন্তু চলে আসছে। তো যদি আপনারা গরু কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু হাজিরবাগ আসতে পারবেন না। হাজিরবাগ কিন্তু পুরা ভরে গিয়েছে গরু দিয়ে। তো ওখানে আপনাদের ভিডিওটা দেখালাম না পুরাটা। তো আমরা ভিডিওটা বেশি বড় না করে চলে যাই মেন হাটে। তো আশেপাশে কিন্তু গরু চলে আসছে, বাইরের সাইডে মেন রোডগুলোর সাইডে কিন্তু গরু চলে আসছে। এখন আমরা যাবো ভিতরের সাইডে কিন্তু আরও বড় বড় গরু আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। সো যাওয়া যাক। অ্যান্ড গাইস আমরা এখান থেকে যাচ্ছিলাম, এখানে যে গরুটা দেখলাম এটা ক্লিপ না নিয়ে পারলাম না। তো এই মামার সাথে কথা বলি। মামা কোথা থেকে আসছে এটা? কুষ্টিয়া থেকে। দাম কত যাচ্ছে? দাম হচ্ছে গাছ 4 লাখ। তো গরুটা গাছ অনেক বড় কিন্তু গাছ। কত মন হতে পারে? 7 মন। তো 7 মনের গরু 4 লাখ টাকা যাচ্ছে মামা। মামা আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। নাম্বারটা একটু বলুন। 017 21 32 42 84। তো যারা গরুটা নিতে যাচ্ছেন অবশ্যই মেন রোডের সাইডে কিন্তু গরুটা আছে। গরুটা আপনারা দেখেন অনেক বড় কিন্তু গাইস। তো আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গরুটা নিতে পারেন। তো গাইস ভিতরের সাইডে যাওয়া যাক। অ্যান্ড গাইস আমরা কিন্তু ভিতরের সাইড ঢুকে গেলাম মেন হাটের ভিতরে। মেন হাটে কিন্তু প্রচুর অনেক গরু চলে আসছে। এই যে গাইস দেখেন আমার সামনে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু গরু আছে আর এখানেও কিছু গরু আছে। আগে অনেক একটা রিস্কি ব্যাপার হচ্ছে, গরুগুলো পুরো লেগে আছে। যদি এখান দিয়ে মাঝখানে যাই কখন একটা লাথি মারে অনেক। এই যে দেখেন যদি পা চালিয়ে দেয় পুরো পা ভেঙে যাবে। সোজা হাটের থেকে হসপিটাল যেতে হবে। সো এগুলো তো কমই চিপাচিপি, কিন্তু সামনে আরও কিছু আছে, এগুলো পুরো একবার লেগে আছে। সেটা আপনাদেরকে দেখাবো। যেমন এই যে একটা জায়গা দিয়ে যদি যাই, আমরা বের হতে পারলাম। সাকিব তোমার কিরকম লাগছে? আমার অনেক ভালোই লাগছে। আর গরু তো অনেক নাকি? হ্যাঁ মোটামুটি আজকের মধ্যে আরো অনেক যেমন এই যে যেমন সামনে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা কিন্তু অনেক বড়, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। এই গরুটার দামও ব্যাপারই তো নেই, তার জন্য জানানো যাচ্ছে না। তো আমরা সামনে যাই, সামনে আরও কিছু রিক্সি জায়গা আছে, সেখানে যাব। সেখানে গিয়ে দেখবো যে গরু লাগছে আমরা খাই কিনা। যেমন এই যে আরেকটা রিস্কি রাস্তা পেয়ে গেলাম। এই যে দেখেন গাইস 2 সাইডের রাস্তা, এখান দিয়ে যেতে হবে আমাদের। কেন কত ওরে বাবারে গাইস, এটার যে পা, এটা দিয়ে যদি আমাকে একটা লাথি দেয় আমি তো পুরা পা ভেঙে উড়ে যাবো হসপিটালে। গাইস হাটে আসার পর কিন্তু অনেক পরিমাণে নয়েজ, আমাদের ব্লগ করতে অনেক কষ্ট হচ্ছে। তো সাকিব তোমার কিরকম লাগছে? অনেক ভালো লাগছে নাকি? হ্যাঁ আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা কালকে আবার আসবো, কালকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এখন আমরা মেন হাটে যাচ্ছি, দেখি আমরা আপনাদেরকে কিছু সুন্দর পিকগুলো দিতে পারি। আর গাইস এই হাটে কিন্তু একটা আসছে বস গরু। তো বস গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। জানি না বস গরুটা কিরকম দাম চাচ্ছে সেটা জানি না, সেটা আমরা ব্যাপারী আমাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো। সেখানে পুরো ভিড় হয়ে গেছে গরু দিয়ে। তো এখান দিয়ে আমাদের যেতে হবে। তো গাইস এখানে ভিডিওটা
ভিডিওটা স্টপ করছি। দেখা হচ্ছে নীরব জায়গায় একটা যাবো, গিয়ে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড গাইস আমরা হাজিরবাগের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর কিন্তু বস দেখতে পেলাম, বস 3 আপনাদেরকে বলেছিলাম বস এসেছে। তো এটাই হচ্ছে বস 3। এটাতে ব্যাপারই না থাকার কারণে আমরা দাম দর জিজ্ঞাসা করতে পারছি না, কিন্তু ব্যানারে দেওয়া আছে এটার কেজি হচ্ছে 1300+। অ্যান্ড গাইস আশেপাশে জানা গেল এটার দাম চাচ্ছে 8.5 লক্ষ টাকা, অ্যান্ড দাম উঠেছে 6.5 লক্ষ টাকা। সো গাইস যারা গরুটা নিতে চান অবশ্যই ব্যানারে থাকা নাম্বারে যোগাযোগ করুন। অ্যান্ড গাইস 1300 কেজি প্লাস, বুঝতে পারতেছেন 7.5 লাখ টাকা চেয়েছে, কিন্তু 6.5 লাখ টাকা দাম উঠেছে, কিন্তু দেওয়া হয়নি। হয়তো 7.5 লাখে দিয়ে দিতে পারে। তো চলেন সামনে যাওয়া যাক, সামনে গিয়ে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তোমরা কি গরু দেখতেছো? জি কেমন দেখলা গরু? কেমন উঠছে হাটে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কি প্রতিদিন আসো এখানে? গরুর দাম কি অনেক বেশি নাকি মিডিয়ামে আছে? মিডিয়ামই আছে। তো তোমরা প্রতিদিন আসো না? জি তো গরু কিরকম, ভালোই উঠছে না? জি আলহামদুলিল্লাহ। তো বাংলার বস 3 এটা তো তোমাদের থেকে জানলাম কত উঠছে, দাম কত উঠছিল? 8.5 লাখ টাকা। না, দাম উঠছিল কত? 6.5 লাখ। জি আর এমনি বলছিল কত? 8.5 লাখ। 8.5 লাখ টাকা। সো ওরা নাকি প্রতিদিনে আসে, হাটে ঘোরাঘুরি করে। তো ওরা রিকোয়েস্ট করছিল আমাকে ওদেরকে ব্লগে নেওয়ার জন্য, তার জন্য নিয়ে নিলাম। তো সাকিব কিছু বলবে? না সমস্যা নেই, এই বাচ্চারা বলে দিও আমাকে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে দিন। কিউট বাচ্চা কিন্তু সাবস্ক্রাইব করতে বলে দিয়েছি, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অলরাইট গাইস, এখানে কিন্তু একটা সুন্দর পোস্টার দেখতে পাচ্ছি আমরা। পোস্টার বোর্ডে হচ্ছে মামা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? কুষ্টিয়া থেকে আসছে। আমার কত দাম চাচ্ছে? 3,30,000 টাকা যাচ্ছে দাম। কত হতে পারে, কয় মন হতে পারে? 8 মন হতে পারে। মামা চাচ্ছে 3,30,000 টাকা। তো মামা আপনি যদি নাম্বারটা একটু দিয়ে দিতেন। 017 50 81 64 46। আপনারা যদি ওটা নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করে। মামা আপনার নামটা কি? মোহাম্মদ মিন্টু। তো যারা নিতে যাচ্ছে অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করে গোটা নিতে পারবে। গোটা একটু দেখাও। এন্ড গাইস আমাদের কপালটা তুই খারাপ, আজকে ব্লগ করতে আসলাম, আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দিদি আকাশটা তুমি ঘুরে দেখাও। আকাশের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর পরিমাণে নয়েজ যায় না, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। সো চলে যাবে এখন বাসায়, আপনাদের কিছু ক্লিপ দিয়ে এখন চলে যাবো বাসায় গেছে। অ্যান্ড গাইস আমাদের কপালটাই খারাপ যে আপনার কাছে সামনে দেখাতে পারলাম না। তো এখন চলে যেতে হবে, ব্যাপারীরা এখন গুছগাছ করছে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা এখন চলে যাবো বাসায়। তো কিছু সিনেমেটিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এনজয় করে। লেটস গো। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই। সিনেমেটিকটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড গাইস বৃষ্টির কারণে কিন্তু আমরা সামনে আর যেতে পারিনি। আমরা এখন হাজিরবাগের বাইরের সাইডগুলোতে আছি, রোডের সাইডগুলো যেগুলো গরু আসছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো কিছু দাম দর জানানোর চেষ্টা করছি। গাইস দেখেন আমরা ভিতর সাইড থেকে বের হয়ে গেছি, আর তখনই রোদ চলে আসছে। এখন রোদ কিন্তু বৃষ্টি কিন্তু চলে যাচ্ছে। সাকিব তোমার অনুভূতি কেমন যে আমরা বের হলাম আর তখনই বৃষ্টিটা চলে গেল, মানে মেঘলা ভাইবটা চলে গেল, রোদ চলে আসলো? হ্যাঁ, এটা একটু আমাদের সাথে খারাপ হলো, আমরা ভিডিও করতে পারলাম না, আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না। এখন আমরা কোথায় আছি? আমরা এখন স্কুলের সামনে আছি, হাজারীবাগ স্কুলটা। আমরা বের হয়ে গেছি, আসলে বের হয়ে গেছি বৃষ্টির কারণে। ভেবেছি বৃষ্টি চলে আসলে গাইস পুরো ক্যামেরা মোবাইল সব নষ্ট হয়ে যাবে। তো আমরা রোডের সাইডগুলো যে গরু আছে সেগুলো দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো কি বলো, গরু কি আসছে মেন রোডের সাইডগুলোতে? মেন রোডের সাইডে আসছে, কিন্তু ভিতরে একটু বেশি আসছে, ভিতরে বড় বড় যেগুলো গরু আর গাইস বেশি আসছে। আর গাইস ভিতরে যে রিক্সি জায়গা, অবস্থায় পুরো খারাপ, চিপা রাস্তা দিয়ে যাওয়া কষ্ট হয়ে যায় নাকি? যেখানে যেতে নিয়েছিলাম ওইখানে একটা গরু আমাদের লাঠি চালাইছিল। ওই যে একটা গাইস পাগলা গরু, ওই দেখেন গাইস পাগলা গরু নিয়ে যাচ্ছে। এই জায়গায় দেখেন পাগলা গরু ক্যামেরার সামনে আর কি, যদি ক্যামেরা না ধরে তখন আর কি পাগলামি করে না, যখন ক্যামেরা নিয়ে যায় গরুর সামনে তখন পাগলামি বন্ধ হয়ে যায়। তো গাইসরা মনে করো আমরা মিথ্যা কথা বলতেছি। এখানে একটা গরু দেখতে পাচ্ছি গাইস, কালো কালারের গরু। গরুটা হচ্ছে হয়তো নেপালি।
নেপাল গরু শান্ত গরু আছে গাইস, শান্ত। আর এখানে আরেকটা আছে গাইস, খাচ্ছে, এখানে খাচ্ছে পাগলা। ও নো, পাগলা গাইস। কি বলো, এগুলো দরদাম কি জানানো যাবে? এখানে তো এখন এগুলো নাই, লোকটা নাই। আসলে কি এখানে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা এখন নেই। এই দাম দর নিয়ে আরেকটা ব্লগ আসবে, সেটা আপনাদেরকে দেখাবো সব কিছু। সেখানে হবে মজা অ্যান্ড গরু নিয়ে ব্লগ। তো দেখা হচ্ছে নিউ ব্লগে, কি বলো? হ্যাঁ, আমরা আবার আপনাদেরকে কালকে দেখাবো। কালকে আমরা আবার আসবো, নিউ ব্লগে শ্যুট হবে। সো আজকে হাট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড গাইস বাই বাই।